আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখুন আমাদের আলু ভাজিটা কেমন হচ্ছে। এখানে ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে এখানে আছে শাক ভাজি, এই যে ভাত বেড়ে নেওয়া হয়েছে পাতের থেকে। বসিয়েছো কেন? আসো আসো আসো, বসো। তোমার আব্বুক ডাক দাও, হয়েছে ভাজি। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আলু ভাজি দিয়ে ভাত খাবে না? কেমন লাগবে? তোমার আব্বুক ডাকাও, ডাকো ডাকো, তোমার আব্বুক ডাকো, ডাক দাও। মেয়েদের হয়েছে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। মেয়েদের আসল কাজ হয়েছে সংসারের কাজ যদি মেয়েরা বসে গাছে রাখতে না পারে তাইলে তার সংসারটাই ভালো করে হয় না। এই জন্য আসল হয়েছে সংসারের কাজগুলো ভালো করে কীভাবে গুছিয়ে রাখতে হয়, যত্ন করে রাখতে হয় জিনিসগুলো। মেয়েদের কাজে হচ্ছে বলে ইনশাল্লাহ আমার সংসার আমি ভালো করে গুছিয়ে রাখতে পারি। আর রোদে অনেক কাপড় দিয়েছি, রোদের কাপড়গুলো তুলে নেব। ওয়েদারটা অনেক অনেক ভালো আছে। বৃষ্টি আসছিল রাত্রে আর সকালে, এখন অবশ্য বৃষ্টি দুপুর থেকে বৃষ্টি আর হয় নাই। কাপড়গুলো তুলে নিয়ে অন্য জায়গায় নেড়ে দেবো, যেখানে নিয়ে দেওয়া যাবে। আমাদের ভাইয়ের গেঞ্জি করবো না অবশ্যই। আর এই যে দেখুন আমাদের গাছের লেবু কত সুন্দর হয়েছে। কার কার লেবু পছন্দ? এই যে পাতার নিচে লেবু অনেক অনেক, আপনারা ফলো দেন, দেখেন আপনারা অনেক লেবু ধরেছে, কিন্তু অনেকে খেয়ে ফেলছে। বাইরের পাশে আছে বাউন্ডারির বাইরের পাশে যেগুলো ঠেক দিয়েছে ওগুলো মানুষ পেরে নিয়ে খেয়ে ফেলেছে। এখনও ছোটো ছোটো জ্বালা ধরতেছে, ফুল আসতেছে, 12 মাসি লেবু। আর এই আমাদের এই বাছুরটা গায়ে লাম্পি বের আসলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। 5 দিন যাবত তো কিছু খাইই নেই, এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে, সুস্থ আছে। ওর কাছে চিকিৎসা করে আমাদের টাকা গিয়েছে 9 থেকে 10,000 টাকা ওর কাছে আমরা চিকিৎসা করছি। আল্লাহ রকম আমাদের ভাগ্যের কপালের জোরে, তাই আমাদের ভাগ্যে আছে। এখন মাসাল্লাহ মোটামুটি শরীর খাচ্ছে। আর যে ঘাগুলো হয়েছে এখন আস্তে আস্তে চামড়াটা উঠে পড়ে যাচ্ছে, শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনাদের দোয়ায় আপনাদের কাছে আমি ভিডিও ছাড়ছিলাম, দেখবেন আমার ভিডিওতে আছে। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চেয়েছি,
সেই বিনিময় অনেকটা সুস্থ আছে। আর তার মা হয়েছে, মায়ের দুধে খাবার পায়নি, যে খাবে কীভাবে, এমন অবস্থা হয়েছিল। অনেক ভালো আছে, আল্লাহ আমাদের কপালে রাখছে। আমরা তো অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। আর এখানে আরেকটা গরু, সেও অসুস্থ। ওর এক জাতি লাম্পি হয়েছে, আর এর হয়েছে আরেক জাতি। এর ফির বেশি হয় নাই, দু একটা হয়েছে। ওই যে দু একটা হওয়ার সাথেই ফির গোস্ত কেলে নামে গিয়েছে। ওরটার ভেতরে শুকার মতন কোনো বুদ্ধি ছিল না, তার জন্যে এরকম হয়ে গেছে। এটি এক ধরনের চিকিৎসা দিতে আছে ওইটা, কিন্তু এর বেশি চিকিৎসা লাগে না অবশ্যই। তাতে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে, খাওয়া দাওয়া ঠিক আছে। আর এই যে দুইজন আমাদের পালোয়ান পাতিটা জ্বালিয়ে দিলাম, অন্ধকার হয়ে গেছে। এই যে আমাদের দুইজন, আমাদের শখের জিনিস। আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছে, সুস্থ আছে। কুটিস নে, মানে আমি তো চলে যাবো এখন। কুটিস নে, আমি খুব ভয় পাই এই ষাঁড় গরুগুলোকে। আর আমার মুরগির বাচ্চাগুলো, ঠিক আসো আসো আসো। এই যে দেখুন আমাদের মুরগির বাচ্চা। আমি তার পাশাপাশি দু একটা মুরগি লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মুরগি জব করে খেয়েছি। কেমন লাগতেছে আমার মুরগির বাচ্চাগুলা, দর্শক বলবেন। ওর মা ওই যে গেটে নিচে দিয়ে আসতে পারতেছে না, উপর দিয়ে উঠছে। এই দেখুন ওর মাও, এই দেখুন মায়ের কাছে উড়াল দিয়ে উঠে গিয়েছে বাচ্চা। দেখুন দেখুন কীভাবে আমার বাচ্চাগুলা উড়াল দিয়ে মায়ের কাছে উঠে গেছে। এই যে এখানে একজন মাও, আর এই যে দেখুন এইখানে একজন মাও। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসার জন্য আমি উপর পাশে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।